সবাইকে আসসালামু আলাইকুম। আমি দীপক চৌধুরী। আজকে স্বাগত জানাচ্ছি দীপক ব্লগ বিডি চ্যানেলে। আমি দীপক চৌধুরী আজকে নিয়ে যাচ্ছি এমন একটি স্থানে। আজকে এই ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি নারায়ণপুর থেকে, অর্থাৎ মির্জাপুর, নারায়ণপুর থেকে মানিকপুর শীতলী মেলা পর্যন্ত একটি জীবনের বাস্তব ঐতিহ্যবাহী এবং রহস্যময় ভ্রমণের অভিজ্ঞতায়। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন এবং আমি নদী পার হচ্ছি, সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে যা থাকছে, নারায়ণপুর থেকে যাত্রা শুরু করে নদী পার হলাম, হাওরের বিস্তীর্ণ সোনালী মাঠ এবং কিছুক্ষণ পরে সোনালী ফসল ফলবে, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। এছাড়াও আমার পৌঁছে যাব মানিকপুর শীতলী মেলায়। সেখানে রয়েছে এক রহস্যময় স্থাপনা এবং তার ভেতর অবস্থিত বিখ্যাত দৈবিক এক শিলাপাথর। স্থানীয় বিশ্বাস ও ইতিহাস। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই পাথরের কাছে পূজা এবং প্রার্থনা করলে এবং মানত করলে তাদের আশা পূর্ণ হয় এবং ফিরতে এসে সেই মানস তারা এখানে দিয়ে যান। তো আজকে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। আমি নদী পার হওয়ার চেষ্টা করছি। হয়তো আমি নদীতেই রয়েছি। আমি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো নদী পার হব, সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। অবশেষে নদীর ওই আমি পারে পৌঁছে গেলাম। অলরেডি নদী পার হয়ে এখন রয়েছে আসলে হয়তো আসলে কাদা এই রাস্তায় ছিল, যার কারণে একটু কাদাটা পরিষ্কার করে আমি আবার আপনাদের আসলে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো আমি দেখছি আসলে এই মুহূর্তে কোথায় ভালো কিছু পাওয়া যায়, সেটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। বিশ্বাসের সাথে জড়িয়ে আছে বহু বছরের ঐতিহ্য, লোক সংস্কৃতি। শীতলী মেলার সময়সূচি প্রতি বছর চৈত্র মাসের প্রথম শনিবার থেকে শুরু হয় এবং খুব একটি ইন্টারেস্টিং বিষয়। এখানে অর্থাৎ টানা 100 বছর অর্থাৎ 100 বছর পুরনো কিছু নিদর্শন রয়েছে। প্রত্যেক শনিবারই কিন্তু সেটি এই আপনাদের মেলা এখানে দেখানোর অনুষ্ঠিত চেষ্টা হয় করছি। এবং সেখানে কিন্তু মানত থেকে শুরু করে তাদের প্রার্থনা সবকিছু যেটি দেখানোর করা চেষ্টা হয়। করছি। তো যাই হোক, আসলে খুব আমি সুন্দর চলে একটা আসছি। ভিউ। আপনাদের সোনালী ফসল দেখাচ্ছি। হয়তো আমার রাস্তার মধ্যে সোনালী ফসল পাওয়া যাচ্ছে, কিন্তু সেটি অতিক্রম করে আমার যেতে হবে সেই মন্দিরের কাছাকাছি। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। মধ্যে কিন্তু আসলে বিরাট একটি অর্থাৎ এই যে দেখা যাচ্ছে সেই এই এই কিন্তু হাওরটির মধ্যে একেবারে। তো সেই পর্যন্ত আপনারা একটু সঙ্গে থাকুন। আমি দেখাচ্ছি সোনালী ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি, যেহেতু শিলাবৃষ্টি হয়েছিল। সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অর্থাৎ আমাদেরকে প্রায় পুরো একটা হাওরের মধ্যেই কিন্তু এই জায়গায় যেতে হবে। সেই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। রাস্তায় আমি দেখানোর চেষ্টা করব। দানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তো সেটি আমি দেখানোর চেষ্টা করছি এখন। অর্থাৎ শীতলী মেলা আজকে আমি দেখানোর চেষ্টা করছি। আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা, কিন্তু আমাদের একজন বড় ভাই, উনি খুব দুঃখর সহিত বলতে হচ্ছে, উনি আজকেও কিন্তু শনিবার এই মাসে পাওয়া যায়। এই দেখেন উনি কি বলে। যে শীতলী মেলার যে পূজা অর্থাৎ তাদের যে প্রার্থনা কর্মসূচি আছে সেটি কিন্তু তারা পালন করে। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় হলো যে এখানে অর্থাৎ যে শিলাপাথরকে অর্থাৎ যে দৈবিক শিলাপাথরকে তারা পূজা এবং প্রার্থনা করে, সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার আগে বলে দেই যে এই পাহাড়ে এই মাঠে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি, শিলাবৃষ্টি হয়নি এবং পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। অর্থাৎ আশা করতে পারি আমরা যে এখানে কিন্তু ধানের এবার যে একটা বাম্পার ফলন আছে সেটি কিন্তু এই হাওরে হবে। তো আমি চলে যাচ্ছি এখন দৈবিক যে শিলা, সেই দৈবিক শিলার রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভ্রমণ। আমি আপনাদের এখন বলবো যে এই যে দৈবিক যে শিলা, অর্থাৎ এই দৈবিক শিলা কিন্তু প্রতি বছর কিন্তু তার পরিবর্তন হচ্ছে। সেটি কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। হয়তো আজকে আমি এই প্রথম এই দৈবিক শিলাকে নিয়ে ভিডিও করছি। যখন পরবর্তী ভিডিওটি আমি পরবর্তী বছর করব, হয়তো সেই পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে এই দৈবিক শিলার যে লোককথায় যে তার একটা প্রবাদ রয়েছে যে প্রতি বছর এই শিলা পরিবর্তন হয়।
এবং সেটি অনেকেই দৈবিক বলে থাকেন। অতএব আমার জানা নেই যে আসলে এই পাথরটা কেন প্রতি বছর বড় হচ্ছে। আমি নিজেও যখন ছোটবেলায় গিয়েছিলাম এই পাথর দেখেছিলাম যে অনেকেই বলছে যে আসলে সেটা পরিবর্তন হয়। আমি আজ থেকে 15 বছর অথবা 10 বছর পিছনে আমি গিয়েছিলাম। কিন্তু আজকের আমার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকে আমি কিন্তু আসলে আপনাদেরকে সার্টিফাই দিতে পারবো। তো তার জন্যই হচ্ছে যে লোককথার যে প্রবাদ রয়েছে সেটি কিন্তু আসলে সত্য মিথ্যা আসলে বুঝার জন্যই কিন্তু আজকে এখানে যাওয়া। তো আজকের যে ভিডিওটি করা হচ্ছে সেটি হচ্ছে সম্পূর্ণ একটি বাস্তব কাহিনী। এটি কিন্তু কোনো ধরনের গল্প কিংবা কোনো উপন্যাসে বর্ণিত কোনো অংশ নয়। আমি পিছনে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে মূলত মন্দির। আমার পিছনে যে মন্দিরটি রয়েছে আপনাদের আজকের রহস্য উদ্ঘাটন করতে যাব সেই মন্দিরে, যে আসলে এই পাথরটা আসলে কি পরিবর্তন হচ্ছে এবং তার আকার অথবা সেটি আসলে কিভাবে এত পরিবর্তন হচ্ছে সেটি কিন্তু আজকে আমি আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করব। এটি কিন্তু একটি অর্থাৎ হাওরের মধ্যে অবস্থিত এবং বেশ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই কিন্তু এটিকে রাখা হয়েছে। আমি আজকে আপনাদের যদি দেখাই যে ভিতরে অর্থাৎ এই পাথরের যে ভিতরের অংশটি আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলেন যাওয়া যাক সেই ভিতরের পাথর যে অর্থাৎ যে দৈবিক পাথর যেখানে রয়েছে। এখানে আমি কিন্তু এসে দেখলাম যে ওরা হচ্ছে এখানকার যে হিন্দু ভাষা অনুসারে তারাই কিন্তু হচ্ছে এখানকার যে অর্থাৎ এখানকার পূজারীদের অর্থাৎ এরা কিন্তু ভক্ত যেটি বলা হয় সেটাই কিন্তু এখানে আসছেন তারা দর্শন করার জন্য। আমি এই মুহূর্তে লাল শার্ট পরা যে ব্যক্তিকে দেখাচ্ছি উনি হচ্ছেন এখানকার পূজারী। তো আমি হয়তো ওনার সাথে কথা বলছি না যে আসলে এটি কেন অথবা কিসের জন্য এত বিখ্যাত লোকেরা এখানে আসে। তো আমি এখন ভিতরে সরাসরি ক্যামেরাটি দেখাচ্ছি। আজকের আমাদের যে এতক্ষণের যে আমাদের এতক্ষণ যে অপেক্ষার যে প্রহর সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন যে এই পাথরটি আসলে এই বছর আপনারা একটু ভিডিওটি ফলো করে রাখবেন। পরবর্তী বছরে আমি আরেকটি ভিডিও দেব, তার কিন্তু আসলে পরিবর্তন অবশ্যই আপনারা পাবেন। এখানে যে জায়গাটি দেওয়া হয়েছে সেটি কিন্তু অত্যন্ত বড় দেওয়া হয়েছে, কিন্তু আগে কিন্তু এত ছিল না। কিন্তু আমার যে ভাষ্য অনুসারে এটা কিন্তু আসলে এই বিল্ডিংটাও আগে ছিল না, কিন্তু এটি কিন্তু অর্থাৎ 100 বছরের পুরনো আরেকটি বিল্ডিং এখানে ছিল। কিন্তু অনেকে বলতেছে যে প্রথমে 250 থেকে 1 কেজির একটি পাথর হবে, কিন্তু এখন যে পাথরটি দেখানো হচ্ছে যে এটা প্রায় 40 কেজির কাছাকাছি হবে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এত পরিবর্তন কিভাবে সম্ভব, অর্থাৎ পাথর কিভাবে বড় হওয়া যায়, পাথরটা কিভাবে বড় হয়, এর মধ্যে কি বৈজ্ঞানিক কোনো কারণ ব্যাখ্যা রয়েছে? অর্থাৎ আমি পূজারী আমাকে এই মুহূর্তে 2টি কলা দিলেন, অর্থাৎ সেটিকে প্রসাদ হিসেবে খাওয়ার জন্য উনি আমাকে দিয়েছেন এবং বলছেন যে এটি খাও। এবং আমি এই কলা দিচ্ছেন, আমি কলাটা খেলাম, বেশ ভালোই লাগলো আমার কাছে। কিন্তু বাকি এখানে আরও লোকজন আছেন, তাদেরকেও দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এই পাথরের যে গল্প কাহিনী শেষ করে আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে মেলাতে কি রয়েছে। মেলাতে আসলে কলাটা পাবেন এবং কিছু দোকানপাটও পাওয়া যায়। আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা, এর জন্য আসলে হয়তো দোকানপাট তেমন একটা আসেনি। তো এবং এক সময় এখানে বিশাল মাইরও হতো। তো আসলে কালের বিবর্তনে আসলে সবকিছু হারিয়ে যাচ্ছে। একসময় অনেক লোকজন হতো, শত শত লোক, হাজার হাজার লোক এখানে হতো। শুধুমাত্র এখন যেটি হয়, শুধুমাত্র সবাইকে সালাম জানিয়ে আমি দীপক চৌধুরী বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাইকে সালাম।